আরে এটা ইমন না? কিরে বন্ধু, কবে আসলি? এই তো অরূপ, এই মাত্র বাস থেকে নামলাম, কাউকে না জানিয়ে আসলাম সবাইকে সারপ্রাইজ দেবো বলে। বলিস কি, বাড়িতে কেউ জানে না? চাচা চাচি তোকে দেখলে তো খুশিতে আত্মহার হয়ে যাবে। তা কতদিনের ছুটি নিয়ে আসলি ইমন? আর ছুটি নাই রে বন্ধু, অনেক দিন তো ওই দূর প্রবাসে হাড় ভাঙা খাটুনি খাটলাম। আর ছোট ভাইটা তো পড়াশোনা শেষ করলো, আর বাবার শখের বিল্ডিংও তো হইলো। তাই ভাবছি এবার দেশেই থাকবো, মা বাবার সেবা যত্ন করব। আর দেশের মাটিতে যে শান্তি, ওই মরুভূমির দেশে কি সে শান্তি আছে রে? ঠিক বলছিস, এতদিন তো অনেক টাকাই কামাইলি, এখন একটু নিচের জন্য বাঁচ। যা যা, জলদি যা, তোর মা তোর পথের দিকে সবসময় তাকিয়ে থাকে। দোয়া করিস বন্ধু, কাল বিকেলে তোদের সাথে আড্ডা হবে, যাই তাইলে। ঠিক আছে, যা যা, কালকে দেখা হবে। আজ কেউ জানবে না আমি আসছি। আর মার সামনে গিয়ে যখন দাঁড়াবো, মা তো খুশিতেই কেঁদে দিবে। আমার যে কতটা ভালো লাগছে। বাবা, ও বাবা, আসো নাকি বাড়িতে? ইমন, তুই হঠাৎ করে কিছু না বলে চলে আসলি যে? বাবা রে, তুই এতদিন পর চলে আসলি, একবার জানাই তো তোমার কি বাবা? হ্যাঁ আব্বু, চলে আসলাম, সারপ্রাইজ দেবো বলে কাউকে জানাইনি। তা আব্বু, মা কোথায়? তোর মা তো নামাজ পড়তেছে, আর তুই কি বাইরে দাঁড়ায় কথা বলবি নাকি? ব্যাগ আমার কাছে দে, না ভিতরে আয়। আব্বা, আমি নিতে পারবো না নে। তুই ভিতরে আয়। আব্বা, অজয় কোথায়? অজয় দেখতেছি না। আমাদের ছাদে আছে, দেখ। ও তাহলে যাই তো। কিরে অজয়, চিনতে পারছিস? আরে ভাই, তুমি কখন আসলা? কিছু বললা না তো। তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে আসলাম। ভাইয়া, তাহলে তুমি কতদিনের ছুটি নিয়ে আসলা দেশে? শোন অজয়, তোদের তো সব সকালাত পূরণ করে দিয়েছি, বাড়ি ঘর, তোর সুন্দর একটা বাইক, দামি মোবাইল, সব তো মোটামুটি গুছিয়েই দিয়েছি। তাই বিদেশে আর যাব না, এই দেশেই ছোটোখাটো দুই ভাই একটা ব্যবসা করব। তুই বাপরে একটু বোঝাই বলবি। কি বলতেছো ভাইয়া? তুমি বিদেশ যাবে না মানে? তুমি ফাইজলামি শুরু করছো নাকি? আরে অজয় তো ঠিকই বলছে, তুই বিদেশ যাবি না মানে? তোর এই বুদ্ধি দিছে কিটা? না আব্বা, কেউ এই বুদ্ধি দেয় নাই। বাবা, আমাদের তো থাকার মতো সুন্দর একটা একতলা বাড়ি হয়েছে, এখন আপনি যা চাইছিলেন তাই তো হয়েছে। এখন আরও একতলা কি ওর কি কোনো প্রয়োজন আছে বাবা? হ্যাঁ, দরকার আছে। কয়েকদিন পরে অজয়ের বিয়ে দিতে হবে, তারও বাচ্চা কাচ্চা হবে। ওরা তখন কোথায় থাকবে? বাবা, যা আছে তাতেই হয়ে যাবে আমাদের। আমি চাচ্ছি সবাই মিলে একসাথে থাকতে। না, তোমার দেশে ব্যবসা করা লাগবে না, তুমি বিদেশে যাও, তোমার পক্ষে ওইটাই ভালো। আব্বা, তোমার কি মনে আছে আমাদের একটা কুঁড়ো ঘরও ছিল না? আপনি আক্ষেপ করতেন মাথা গোজার মতো একটা ঠাঁইয়ের জন্য, আল্লাহর রহমতে সেটাও হলো। তারপরে বললেন একটা বিল্ডিং বাড়ি হলে ভালো হতো, আমাকে বিদেশ পাঠাই দিলেন। আমি বিদেশে গিয়ে হাড়ভাঙা খাটুনি খেটে আপনাদের একটা বিল্ডিং বাড়ি করে দিলাম। শেষমেশ বিল্ডিং বাড়িটাও হলো, এখন বলতেছেন আরও আর একতলা বাড়ি লাগবে। আসলে কি বাবা জানেন, মানুষের চাহিদা কখনো শেষ হবার না। আল্লাহ যদি আপনার একটা সোনার পাহাড়ের মালিকও করে দেয়, আপনি তখন চিন্তা ভাবনা করবেন আরেকটা সোনার পাহাড়ের মালিক হওয়া যায় কিভাবে। কিন্তু বাবা, দুনিয়ার এই লোভ লালসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখবেন বাবা, আমাদের সবাইকে একসময় মরতে হবে, পড়ে থাকবে এই বাড়ি ঘর, আর কবরে যাবে শুধু আমাদের আমলটা। যাই হোক বাবা, আমি আবারও বিদেশে চলে যাচ্ছি, হয়তো বা কখনো আর দেশে ফিরে আসবো না। আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি ততদিন ওই বিদেশের মাটিতে মরে পড়ে থাকবো। তোমাদের যা যা লাগবে আমার একটা ফোন দিও, আমি ওইটা পাঠিয়ে দেব। তোমাদের শখ তো পূরণ হোক, আমার শখ নাই অপূর্ণতায় থেকে যাক। চললাম রে অজয়, ভালো থাকিস। আর বাবা, তুমিও ভালো থেকো, তোমাদের যা যা লাগবে আমার ফোন করো। প্রবাসীরা হলো সেই মোমবাতি, যারা কিনা অন্যকে আলো দিতে গিয়ে নিজেরা তিলে তিলে জ্বলে নিঃশেষ হয়ে যায়।
দিন শেষে ত্যাগের চেয়ে তাদের পরিবারের টাকার অঙ্কটাই দিন শেষে বড় হয়ে দাঁড়ায়। লোভ আর লালসা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে মানুষ ভুলেই যায় দুনিয়াটা ক্ষণস্থায়ী আর পরকালই চিরস্থায়ী ঠিকানা। মানুষ সারা জীবন শুধু বাড়ি গাড়ি বানায় আর টাকা জমায়, কিন্তু সময় দেয় না। কিন্তু আমরা আপন মানুষদেরই ভুলে যাই। এই দুনিয়াটা চিরস্থায়ী না, চিরস্থায়ী শুধু ভালোবাসা আর আমল। টাকা দিয়ে ঘর বানানো যায়, কিন্তু সুখ বানানো যায় না। সুখ বানাতে লাগে পরিবারের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।